আমার বাবাজিরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোন ইমানের কথা বললেন বন্ধু? এই ইমান সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, ইমানের দাবিতে ওই বান্দা বান্দিগণ সত্যবাদী, যেই বান্দা বান্দিগণ ইমান আনবে আমার উপরে, ইমান আনলো আমার উপরে, দ্বিতীয় নম্বরে ওয়ারাসূলিহি, আপনার রাসূলের উপরে, সুম্মা লাম ইয়ারতাবু, মনে কোনো সন্দেহ করে নাই, সন্দেহ না করে ওয়াজাহাদু, জিহাদ করলো, ভি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, মাল দ্বারা এবং জান দ্বারা, ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহ পাক বলে দিলাম, উলাইকা হুমুস সাদিকুন, এরাই ইমানের দাবিতে সত্যবাদী। বুঝে থাকলে, মহাব্বত থাকলে আবার বলেন আল্লাহর পক্ষে সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধুরে, ভাইরা, ইমানের দাবিতে সত্যবাদী হইতে গেলে মনের মধ্যে কোনো সন্দেহ রাখা যাবে না। আল্লাহর আইন ছাড়া, নবীজির শাসন ছাড়া আমার বন্ধুগণ অন্য কোনো তন্ত্র মন্ত্র মানা যাবে না। আজ আমি ছোট্ট আকারে দুইটা কথা বলে দিই বাবা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইমান যদি আপনার অন্তরে থাকে, এই ইমানের গুণে ইমানদার বান্দাকে হেফাজত করবে কে? আর একবার বলেন না, হেফাজত করবে কে? আরে যুবক বন্ধু, দেখো কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন ইমানের গুণে গুণান্বিত হওয়ার কারণে ইমানদার বান্দাকে আল্লাহ পাক কেমনে হেফাজত করেন। বাজার লম্বা করার কোনো সুযোগ নাই। আমি আপনাদেরকে চমকপ্রদ বিশ্লেষকদের মতে একটা তথ্য আমি আপনাদেরকে জানাই দিই বন্ধু। শুনে থাকলে অতীতে শুনেছেন, আজ আমি আপনাদেরকে শুধু স্মরণ করে দেওয়ার জন্য বলি। আল্লাহর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বন্ধুগণ, সাহাবী ওমর, ওসমান, আলী, আবু বকর সহ ভিন্ন ভিন্ন সাহাবীদের জামাত নিয়ে যখন বসলেন বাবা, এক পর্যায়ে সাহাবায়ে কেরামের জামাত নিয়ে আল্লাহর নবী যখন বসে পড়লেন, আল্লাহর নবী ধারাবাহিকভাবে বয়ান শুরু করে দিলেন। এক পর্যায়ে একজন সাহাবী দাঁড়িয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা। আল্লাহর নবী বললেন, কি জিজ্ঞাসা তুমি বলো তো দেখি। এবার এই সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো, আমার জিজ্ঞাসা হলো, আপনার হুকুম মতে, আল্লাহর আইন মতে, আপনার হুকুমে আমরা ইসলাম কায়েমের লক্ষ্যে, ওগো নবীজি, কোরআনুল কারীমের শাসন, কোরআনুল কারীমের বিধান আমরা আল্লাহর জমিনে উড্ডীন করার জন্য, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য আল্লাহর হুকুম মতে, আপনার তরিকা মতে ভিন্ন ভিন্ন যুদ্ধের ময়দানে আমরা অংশগ্রহণ করেছি। কিন্তু নবীজি, আমার জিজ্ঞাসা হলো, আমরা অনেকে, আমাদের মধ্যে অনেক ভাই জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। যারা জীবন দিয়েছেন আল্লাহ এবং আল্লাহর নবীর রাস্তায়, তাদেরকে বলা হলো শহীদ। আর যারা জীবন নিয়ে ফিরে এসেছে, তাদেরকে বলেছেন গাজী। আমি আপনার কাছে বলতে চাই নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার জিজ্ঞাসা হলো, আমরা হুনাইন, আমরা বদর, আমরা উহুদ, খন্দক, অন্যান্য যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছি। যারা জীবন দিয়েছে তাদেরকে শহীদ বলা হয়েছে, আর যারা জীবন নিয়ে ফিরে এসেছে তাদেরকে গাজী বলা হলো। কিন্তু আমি জানতে চাই নবীজি, আখিরি জামানার এতিম উম্মতে মুহাম্মাদীগণ, এরা তো ওই সময় বদর পাবে না, হুনাইন পাবে না, উহুদ পাবে না। এমন কি কোনো আমল আছে কিনা যেই আমল করলে ঘরে বসে তারা বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাবে? আল্লাহর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দাগণ, আপনারা জানেন, তোমরা জানো, আমি নবী মুহাম্মদ নিজ ইচ্ছায় কোনো কথা বলি না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সবাই কালেমা পড়েন, লা ইলাহা। একটু পানি দাও তো দেখি, জোরে লা ইলাহা
থাক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু মনোযোগী হয়ে যান, ঘাবড়াবেন না। আপনারা জানেন যে আমার বয়ান রেডি হইতে একটু সময় নেয়, একটু ধৈর্য ধরে। কষ্ট হচ্ছে? জোরে বলেন। আমার কষ্ট হচ্ছে, আপনাদের তো সমস্যা নাই। তা আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, সাহাবীরি তুমি শুনে নাও, শুনে নাও, কোন আমল করলে বদর ময়দানে জিহাদ করার সওয়াব পাবে, কোন আমল করলে আল্লাহ পাক ওই বান্দা বান্দীদের আমল নামায় বদর ময়দানে যুদ্ধ করার, বদর ময়দানে জিহাদ করার সওয়াব তারা আমল নামায় ঘরে বসে পাবে। ওগো সাহাবীরা, আমি নবীজি নিজ ইচ্ছা করে কোনো কথা বলি না, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ জিবরাইল মাধ্যম আমার কাছে না জানায়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আজ কেনে গো আহাজারি সারা দুনিয়া, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। বলেন, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। বলেন, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আজ কেনে গো আহাজারি সারা দুনিয়া, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। বলেন, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। নবীজির ওয়াফাত শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া। কান্দিয়া 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 বেলাল মদিনায় লুটায়। আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। বলেন, আমার দিনের নবী কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আল্লাহ রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত জিবরাইলের মাধ্যমে আমার কাছে ওহী না বলবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী মন গড়া ভাবে নিজের পক্ষ থেকে কোনো কিছু বলতে পারবো না। এটা আমার আল্লাহ রব্বুল আমিন পৃথিবীর বাসীকে জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ শোনো, আমার নবী যা বলে সবটাই হলো ওহী। নবীজি নিজের পক্ষ থেকে কোনো কিছু বলেন না, যা বলেন সব হলো ওহী। আল্লাহ বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে কোন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমার আপনার নবী মুহাম্মদ যা বলেন সবটাই ওহী। আমার বন্ধুগণ নিজের পক্ষ থেকে তিনি কিছু বলেন না। এবার লম্বা কথা সংক্ষেপ করে দিলাম রে বন্ধু, আমলের নিয়তে কথাগুলো শোনেন। এটা যত ধারাবাহিক কোনো বাৎসরিক ইসলামী সম্মেলন নয়। হঠাৎ করে এই এলাকার মানুষের সাথে যেহেতু আমার একটা আত্মার সম্পর্ক আছে, আত্মার আত্মীয় অন্তরের আন্তরিকতা নিয়ে হঠাৎ মাহফিলটা দেওয়া হয়েছে বাবা। আরে বন্ধু, ও বাবাজি, এই জন্য অল্প সময়ের মধ্যে কথাটা আমি আপনাদেরকে গুছায় বলি, আপনারা শুনে যাবেন বাবা।
দেখেন তো দেখি দিলটা নরম হয় কিনা। ঘরে বসে কোন আমল করলে বদরে ময়দানে জিহাদ করার সওয়াব পাবেন। এবার আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা এখন আমি আর আজকে বলবো না, তবে আমি তোমাদেরকে জানাইতে চাই, আগামীকালকে আমি নবী মুহাম্মদ তোমাদেরকে জানাবো, যদি আল্লাহ রব্বুল আমিন ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ রব্বুল আমিন আমাকে জানায় ইনশাআল্লাহ। আবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার বন্ধুগণ দিন চলে গেল, রাত্রি চলে গেল, সকাল যখন হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ওমরকে ডাক দিয়ে বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর। আবার আবু বকর ওসমানকে ডাক দিলেন, হযরত ওসমান আলীকে ডাক দিলেন। এমনি ভাবে নবীন প্রবীণ আমার বন্ধুগণ, অরুণ তরুণ সমস্ত সাহাবীরা, যুবক বৃদ্ধ সব সাহাবীরা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর বান্দারা, আমার নবীজি বয়ান করবেন কোন আমল করলে বদর ময়দানে জিহাদ করার সওয়াব পাওয়া যাবে। আল্লাহ নবী আজকে জানাইতে চাইছে। বাজানো খুব খেয়াল করে শুনবেন বাবা। এবার আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ এক পর্যায়ে যখন সবাই বসে বললেন, ওই দিক দিয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বাজান চামড়ার টুকরা নিয়ে রেডি আছে। দয়ার নবী বলবেন কোন আমল করলে উম্মতে মুহাম্মাদিগণ বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাবে। ঘরে বসে আমল নামায় বদরের ময়দানে জিহাদ করার সওয়াব আল্লাহ লিখে দিবেন। কত চমৎকার কথা, কত দামি কথা। ওগো কামারপুকুর এলাকার ইউনিয়নের বাপ ভাইরা, ও তুফাইলের মোড় এলাকায় আগত আমার বাবারা ভাইরা, নীলফামারী জেলা সৈয়দপুর থানার বাপ ভাইরা, ভিন্ন থানা কিশোরগঞ্জ থানা, এমনকি রংপুর জেলার তারাগঞ্জ থানার বাপ ভাইরা, প্লিজ একটু দিকটা নরম করে দিবেন বাবা। নীলফামারী জেলার সদর থানার বাপ ভাইরা, কোন আমল করলে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাবেন? উম্মতের আলেমরা বুঝে ফেলছেন যেই আয়াত তেলাওয়াত করেছি, আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান এবং আমল। এই ঈমান আমল সম্পর্কে কথা বলতে যাইয়া বাজান আমি আপনাদেরকে ঘটনাটা শুনাইতেছি। আপনারা বলেন তো দেখি, চলবে কি চলবে না? আবার বলেন, চলবে কি চলবে না? ঘন্টাখানেক সময় কি দেওয়া যাবে কি যাবে না? তাহলে সামনের ভাইরা চুপ থাকবেন, পিছনের ভাইরা বলেন তো দেখি আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। এই পাশে কি জানি এই যে কথা বলতেছে, এই যে এই সাইডের কথা মোটামুটি, আবার এই পাশে শয়তান আছে, কথা বলবেন। শয়তান আবার আমার ভালো করে চিনি, সুদ পায় না কোথাও, ঠিক আছে না? কথা কয় না। কামার পুকুরত কোনোদিন কোনো ঝামেলা হয়েছে? সামনেও হবে না ইনশাআল্লাহ। খালি একটু সময় দেন। দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা গোলাম কার? আবার জোরে কোন গোলাম কার? আমরা গোলামি করি কার? এই আল্লাহর গোলামি করতে যে যদি আমাদের উপর হামলা এসে ঝামেলা হয়, মামলা হয়, সেটা যত বড় দেওয়ানির বেটা কামলা হোক, আমলা হোক, আমরা দিনই কামলা হিসাবে জীবন দিতে রাজি থাকবো। বাতিলের কাছে মাথা নত করে ইসলামী আন্দোলন করা বাদ দিতে চাইব না। কথা বলেন ঠিক কিনা? চলবে কি চলবে না? বলেন চলবে কি চলবে না? তো সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাই একটু জোরে কম তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বললে শয়তানের গায়ে আগুন ধরে যায়। কথা বুঝাইতে পারছি? আল্লাহু আকবার জোরে বলা সুন্নত। আল্লাহু আকবার জোরে বললে এই জোরের আওয়াজ নূর হয়ে যায়, আর এই নূর যত দূর যাবে তত দূর পর্যন্ত আপনার বংশের ময়মুরব্বী কবর আযাব যদি ওই কবর যদি ওই আওতার মধ্যে পড়ে, আল্লাহু আকবার এই নেক আওয়াজের বরকতে আল্লাহ পাক আপনার বংশের ময়মুরব্বীদের কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আর একবার কোন সুবহানাল্লাহ। আর একবার কোন আল্লাহু আকবার।
বাজান রংপুরি ভাষা বলে আমার দেশত কিছু দেওয়ানির জন্ম হয়েছে হাইব্রিড নেতা। আল্লাহু আকবার ওমার ভাল লাগে না, কত কয় না আল্লাহু আকবার ওমার ভাল লাগে না, বলে আল্লাহু আকবার স্লোগান জামাতের স্লোগান, আল্লাহু আকবার স্লোগান জামাত ইসলামের স্লোগান, আল্লাহু আকবার স্লোগান হেফাজতের মৌলবীর ঘর। কথা কয় না ভাই? কি ব্যাপার, তোমার কি ভয় পাচ্ছেন নাকি? তাও কেন না করেন? হ্যাঁ, চলবে কি চলবে না? কোনো ভয় নাই। ভয় পাবে একমাত্র কাকে? কার দল কে কি কোন দল করে এটা তার তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা সবাই মুসলমান। আমাদের কাছে কোরআন সুন্নাহ সবার আগে। কথা কন ঠিক কিনা? আমরা গোলাম কার? জোরে কন গোলাম কার? আল্লাহু আকবার আওয়াজ, এটা কি দলীয় আওয়াজ? এটা নির্দেশ কার? নির্দেশ কার? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আমি কি বানায় কথা বলতেছি? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ তার নবীকে ডাক দিয়ে বললেন ও কম্বলওয়ালা, কখনো বলছেন চাদরওয়ালা, আবার কখনো বলছেন কম্বলওয়ালা। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আবার আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আরে বাবাজি, রব্বুল আলামিন তার নবীকে এক এক সময় এক এক উপাধি দিয়ে ডেকেছে। দুনিয়ার সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ নাম ধরে ডেকেছেন, কিন্তু আমার আপনার নবী মুহাম্মদকে আল্লাহ উপাধি দিয়ে ডেকেছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ? আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ? ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন বিছানা। হায় হায়, ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল মাটি করলেন ঠিকানা। বলেন ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন ঠিকানা। ঠিক কিনা বলে? এ বাতি জ্বালাইছেন আল্লাহর নবী, আল্লাহর দয়ার দ্বারা বিশ্বের বুকের উপরে সোনার মক্কা মদিনায় জ্বলে উঠেছে। ওখান থেকে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে এসেছে। আল্লাহু আকবার আওয়াজ চলে এসেছে। কাজেই আল্লাহু আকবার আওয়াজ অতীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে। কারো বাধা মানা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আবার একটু পিছনে ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা পিছনে ভাইরা মিলে ঝিলে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? আল্লাহর নামের জিকির করতে আমাদের ভালো লাগে না খারাপ লাগে? কিন্তু আমার দেশত বাহে কিছু পীর আছে, মুরিদ আছে, আল্লাহ নামে জিকির করে না, বাপের নামের জিকির করে। এই যে আস্তে কথা কয়, বাপের নামের জিকির করে। কি কয় ওমরাও বোঝে না, আমার পীরও বুঝে না, খালি হু হু করে। তুমি আসবা বলে নি ডাঙ্গা লাগাতে বৈশাখ রুঙিলাম গাছ তঙ্গ লাগাতে গায়ে লাগা লঙ্গ বাবা মুর্শি দাওয়া না। তোমরা ভয় পাইছেন ভাই? না থাকে এটা বাদ দিই। কি বলবো না বাদ দেবো? যেরকম বলবো না বাদ দেবো? ঠিক না? আবার কাছে গাঁজা খাওয়ার কথা বলে কোরআনে আছে। তো গাঁজা কিভাবে খাইছ রে? গাঁজা খাওয়ার কথা কোরআনে আছে। কিভাবে? গাইন জবর গা, জাল জবর যা, খা জবর খা, গাঁজা খা। এ ভাই, এটা যদি থাকে তো এটাও তো আছে, গাইন পেজু খা দেবো, গুও খা। কথা কয়, কথা কন ঠিক কিনা? গাঁজা খোররা কোনোদিন পীর হইতে পারে না। আবার ওই যে কুষ্টিয়ার একটা ভক্ত আছে, কুষ্টিয়া পীর আছে, নাম নেব না,
ওই পীরের দোহাই দিয়ে দেখবেন একতার হাতে নিয়ে বলে, ওরে খাইলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি। কথা কার গান্ধার নাম রাখছে সিদ্ধি, কি রাখছে ভাই? ওরে খাইলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি, বইলাছেন গুরু মোর সাইদি। আমার একতারা বাড়ি মারে কথা কার। কাউ যদি উঠি চলি যায় বুঝি নিবিন ভিতরে ভেজাল আছে। তবে বুড়ারা উঠলে বাধা দিয়ে না, কারণ বুড়াদের আবার এই সমস্ত কথা শুনলে ঘন ঘন পেশাব আইছে, ঠিক না? চলবে কি চলবে না? হ্যাঁ, সারা রাত তোরা থাকিস ভাই সারা রাত। আমি আর কিছুক্ষণ করে পালাই, আবার একটু পানি দাও। পানি নাই আর এই এলাকার কি পানির অভাব হয়েছে? তো তুই খালি বোতল ধরিস কেন? ওইদিক না একটু ভালো পানি আনার, ঠান্ডা পানি আনার। টিউবওয়েল নাই, টিউবওয়েল পানি আনি ছুঁয়েছে সে মাগরিবের আগে নাকি, তাই না বাবা? এই যে আমার মানে কি দরদ, কই আগত আনি ছুঁয়েছে। হ্যাঁ, বাড়ি গেছে। আর এমনি যেহেতু আমরা ঘোনা জায়গায় বসছি, মানুষ বেশি, মানুষ একটা গরম আছে না। আর আমার কথা কছেন ভাই, গরিব মানুষ, গাড়ি এসি, ঘরত এসি, অফিসে এসি, এই এসি ছাড়া বসলে বেমারা মুরগির মতন, ব্রয়লার মুরগির মতন খালি হাসি হাসি হাসি। কিন্তু হামা কাবার দমন করে পারে না, কারণ আমি শক্ত বিছানা তো শুইতে পারি, নরম বিছানা তো শুইতে পারি। মোটা চাউলের ভাত খাওয়া অভ্যাস, চিকন চাউলের ভাত খাওয়া অভ্যাস, পান্তাও খাইবার পারি, করকরাও খাইবার পারি, তবেই তো মানুষ। কথা কন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? আপনারা থাকলে আমি আছি ইনশাল্লাহ। আছেন তো আপনারা ইনশাল্লাহ? আমি এটা কি পীরের বিরুদ্ধে বললাম নাকি হকের পক্ষে বললাম? আপনি যে পীর ধরেন ধরেন, কিন্তু ওই হলো সঠিক পীর, যেই পীরের কাছে ঈমান আছে, আমল আছে, নামাজ আছে, পর্দা আছে, পিতামাতার খেদমত আছে, মহিলা পুরুষ তফাত আছে, মহিলাদের পর্দা আছে। কোন পীর যদি বলে যে পর্দা লাগবে না, মনের পর্দা থাকলেই বড় পর্দা, ওটা কি পীর? কথা বলেন, এটা কি? ওটা হলো ধোকাবাজ। ওটা কি বাস? ধোকাবাজ। কি বাস? ধোকাবাজ। আরে বাপরে বাপ, কি কায়দা করি কয়। এই যে কয়েকদিন আগে এই যে আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গরা আছেন, একটু খালি টাচ দিয়ে যায়। আমার দেশত 2 বার এমপি হয়েছিল ভাই। আগে হাটে বাজার গান গাইতো, আমি নিজেই 150 টাকা দিছি। আমি ঢাকা শাহালি মাজারে ওমার গান শুনিয়ে নিজেই দিছিলাম 150 টাকা। বয়াতির বেটি, ওর বাপের নাম মধু বয়াতি, বুঝছে? 2 বার এমপি হয়েছে। এমপি হওয়ার পরে বাপরে বাপ, ওই সংসদের যে ভাব নিয়ে কথা কয়, তাতে মনে হয় উনি মনে হয় মরহুম শেখ মুজিবুরের বেটি। ঠিক আছে না? বাপরে, সংসদে তার কাপড় ধরার স্টাইল কি! ওই যে আমাদের দেশের প্রাইম মিনিস্টার যখন কাপড় ধরে সুন্দর করে শালীন ভাবে কথা বলে না, মাননীয় স্পিকার এবার বলে না, এই মমতাজ বেটিও কি কায়দা করে মাননীয় স্পিকার অনেক কাপড় ধরি, ওরকম শেখ হাসিনার মতো একটা ভাব ধরিবে চায়। আরে ভাই, কোথায় গাছতলা, কোথায় তালতলা, কোথায় সাদেকানি আর কোথায় জুতার কানি। কথা কন ঠিক কিনা? আরে মমতাজ বেগম, তুমি যদি 70 বারও এমপি হও, প্রাইম মিনিস্টার হতে পারবা না, তুমি শেখ হাসিনা হইতে পারবা না, তুমি বয়াতির বেটি থাকিবে। হ্যাঁ, এই বেটি বলতে 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 আলেমদের বিরুদ্ধেও কথা কওয়া শুরু করছে। সংসদের মতন পবিত্র জায়গায় দাঁড়ায় কয়, মাননীয় স্পিকার, এদেশের মোল্লারা একাই সিয়াসাতার হাদিস জানে না, আমিও জানি। তো তোমরা কেমন জানেন? কয় বুখারী, মুসলিম, মেশকাত, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, এটা তিরমিজি শরীফ, এগুলো আমিও জানি। এই সিয়াসাতার হাদিস আমিও জানি। और এই চাপা শুনি আমাকে বাপরে বাপ, বয়াতির বেটির কি চাপা রে! সিয়াসাতার হাদিসের মধ্যে মেশকাত কোথা থেকে আসে? আলেম যারা আছেন, কথা ঠিক না বেটি,
সিয়াসাত্তার হাদিসের মধ্যে মেশকাত আছে? হ্যাঁ, নাই। মেশকাত আলাদা, ওই মেশকাতও মারি দিছে, সিয়াসাত্তার ভিতরে ঢুকে দিছে। কি উমার জ্ঞান! ওই দেখবেন এক এক বছর এক এক গান চাইছে মার্কেট পাওয়ার জন্য। কখনো যৌন সুরসুরি তোলা গান, কখনো বাপের গান, কখনো খাজা বাবার গান, কখনো আবার ফাইটটা যায়। আরে কথাই কবার চায় না। হ্যাঁ, আবার কখনো কইছে বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। হ্যাঁ, আবার বহুদিন আগে একটা গান গাইছিল, যেটা গতকালকে আমি রংপুর হাজিরাট এলাকায় বলছিলাম, ওটার প্রতিবাদও আমরা করছিলাম। তখন খুব হামবে তামবে কয় নাই, আমাদের সাথে পারে নাই। মাঝখানে বগুড়ার বজরুল রশিদ হুজুরের সাথে পাইছিল, পাড়িয়া হুজুরেকে জেল খাটাইছে। কিন্তু আমার সাথে আবার পারে না ভাই, কারণ ওর বাড়ি এপার আর আমার বাড়ি ওই পার। রংপুরি আসি, সৈয়দপুর আসি, কামারপুকুরত আসিয়া রংপুরির একটু আঞ্চলিকতায় কথা বলতেছি, তা মনে করে না যে এই দেশের মানুষ। জন্ম কিন্তু ঢাকায়। এটা আমার একটা স্বভাব, আমি যে অঞ্চলে যাই ওই অঞ্চলের আঞ্চলিকতায় দিয়ে কথা বলতে চাই, মানে আপন বানাইতে চাই, তাহলে সহজে বুঝাই। সে এই বেটি কইছিল খালি বাড়ি পাইয়া বন্ধু কুক খাওয়াইতে চায়। আসলে খালি বাড়ি পাইয়া বন্ধু কুক খাওয়াইতে চায়, এটা কোনোদিন ভদ্রলোকের কথা না, এটা অভদ্রতা কথা। কথা বলেন ঠিক কিনা? ভদ্রলোকের কারবার কি? ওই যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, ঈমান এবং আমল। সেটা কি? ইমানদার মৌলবীদের চিন্তা চেতনা, ইমানদার চেয়ারম্যান, ইমানদার গণ্যমান্য ব্যক্তিবর্গদের চিন্তা ভাবনা হইল খালি মাথা দেখলে টুপি পরাইতে চায়। কথা কয় না? বেনামাজিদেরকে দেখলে নামাজের দাওয়াত দেয়। কথা কয় না? বেপর্দা নারী দেখলে পর্দা করাইতে বলে। ঠিক কুশিক্ষা দেখলে সুশিক্ষা দিবার চায়। হ্যাঁ, এটাই আমরা বলেছিলাম প্রতিবাদ আকারে। খালি বাড়ি পাইয়া বধু খাওয়াইতে চায়, তোমার কথা হয় নাই। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। ভয় পাইতে কষ্ট না কেন আপনারা? আপনাদের বলতে হবে তো ঈমান আমলের পক্ষে। টুপি মাথার দেওয়া কি আমলের মধ্যে পড়ে না? কথা কানা পড়ে না? ইমানদারের চিহ্নের মধ্যে পড়ে না? একটু আওয়াজ দিয়ে জবান খুলে বলেন না, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো। খালি মাথা পাইয়া। যুবকগুলা তোমরা জবানটা খোলো না রে বাবা। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলো। খালি মাথা পাইয়া। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলেন। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। আজান দিয়া ডাইকা নিয়া নামাজ পড়ায়, আজান দিয়া। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। মসজিদের ইমাম মুয়াজ্জিন তোমার জন্য হাত তুলিয়া দোয়া করে, বলো আমিন ও আমিন। বন্ধু আমিন ও আমিন। দোয়া শেষ হইয়া গেলে, দোয়া শেষ হইয়া গেলে দেখা কইরা আবার বলি, ওস্তাদজি দোয়া যে চাই। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলে। খালি মাথা পাইয়া। এটা আমলের পক্ষে স্লোগান কিনা? আমরা এই পক্ষে থাকতে রাজি আছি না নাই? এবার আসেন বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী সুন্দর করে নিজ হুজরাখানা থেকে হাঁটি হাঁটি পা পা করে কদম কদম যখন আগায় আসতেছেন, বাজান বের হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওসমানকে ডাক দিলেন, ওসমান আবু বকরকে ডাক দিলেন, আবু বকর আলীকে ডাক দিলেন, হযরত আলী আবু হুরায়রাকে ডাক দিলেন। আমার বন্ধুগণ, ভিন্ন ভিন্ন সাহাবী সুন্দর করে এক একজন আর একজনকে ডাক দিলেন। ডাক দিয়ে বলতেছেন, ভাই গো, ওই তো ইতিম নবী বের হয়ে গেছে। আজকে না বলবে কোন আমল করলে বদরে ময়দানে জিহাদ করার সওয়াব পাবে।
কামারপুকুর ইউনিয়ন এলাকার বাপ ভাইরা, এই তোফাইলের মোর আগত আমার বাবাজিরা, একটু মেহেরবানি করে দিলখানা নরম করবেন, মনোযোগী হয়ে শুনবেন বাবা। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করল আল্লাহ রব্বুল আমিন মাফ করে দিবি। আরে বাবাজি, এইবার আল্লাহ নবী যখন নিজের জায়গায় বসে পড়লেন বাবা, নিজ জায়গায় যখন বসে পড়লেন, ওমর দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছিলেন কোন আমল করলে বদরে ময়দানে যে, এই দেখছেন কোন জঙ্গল থেকে এসে আল্লাহ পাক ভালো জানে। যেগুলা ছাত্র দেখবেন বেয়াদব, খুব নিয়ে দেখবেন ওমার হুজুরটাও বেয়াদব, কথা কয় না। যেগুলা ছাত্র দেখবেন বেয়াদব, খোঁজ নিয়ে দেখবেন ওমার হুজুর গুলাও বেয়াদব, ঠিক আছে না? তা তোমাকে আজকাল করছিল কে? আর এভাবে দল ধরি যাইবার কেছে কি? পরিবেশ নষ্ট করেন কেন? যাইতে হইলে এক এক করে সুন্দর সুন্দর করে যাবেন, যাতে ওয়াজের মধ্যে ঝামেলা না হয়, ঠিক কিনা বলেন? আমরা বসছি তো বসছি, আজকে না হয় আল্লাহর জন্য একটু সময় দিয়েই দিব, ঠিক না ভাই? যতদূর এখন রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহর রাস্তে বলতেছি, আর কোন ডিস্টার্ব নয়, একটু মনোযোগী হয়ে যাবেন বাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাব্বি বললেন, সাহাবীরা, আল্লাহর বান্দাগণ, আল্লাহর নবী না আজকে আমাদেরকে সেই আমলের কথা বলবে যে আমলখানা করলে উম্মতে মুহাম্মাদীগণ বিনা যুদ্ধে অংশগ্রহণ করিয়া ঘরে বসে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পেয়ে যাবে আমলনামায়। এই বক্তব্যটা না আল্লাহর নবী আজকে দিবি। এইবার নবীজি চুপচাপ করে বসে আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন আমলখানা করলে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাবে আমার এতিম উম্মতে মুহাম্মাদী ভাই বোনগণ? আপনি যদি একটু বলতেন গো নবী। আল্লাহ নবী মুস্কি মুস্কি হেসে দিয়ে ওমরকে বললেন, ওমর রে, গত রাত্রেই তোমাদেরকে বিদায় দেওয়ার পরে জিবরাইল আমিন আমার কাছে আসে, আমার কাছে বলে গেছে কোন আমল করলে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাওয়া যাবে। আমি তোমাদেরকে বলছি শোনো। এইবার আল্লাহ নবী যখন কেবল মাত্র বলবেন রে বাবা, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ চট করে চামড়ার টুকরা বের করলেন। সাহাবী আবু হুরায়রা কথাটা নোট করবেন ভাইয়া, আরো ভিন্ন ভিন্ন সাহাবীরা এরকম নোট করবে। কেবল মাত্র নবীজি বলবেন, কিন্তু বাজানো এমন একটা ঘটনা ঘটে গেল বাসানলে কিতাবে লিখে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কেবলই মাত্র যখন বাজারেন এই বয়ানটা শুরু করলেন যে এই আমল করলে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাবে উম্মতে মুহাম্মাদীগণ। ও বন্ধু, যখনই আল্লাহ নবী জবান খুললেন, কিন্তু এখনো আমলের কথা প্রকাশ করেন নাই, শুধু বলার জন্য, প্রকাশ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। ঠিক ইন দি মিন টাইম বাজান একটা ঘটনা ঘটে গেল, যেই ঘটনা বাজান প্রত্যেক মুমিন মুসলমানের অন্তরে রেখাপাত করবে। আল্লাহ নবী কেবল আঙ্গুল উঁচু করলেন, কথাটা বলবেন, আমার বন্ধুগণ হঠাৎ করে সাহাবী আবু হুরায়রা এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নজর করে দেখলেন কোথা থেকে যেন ছোট্ট একটা দোয়েল পাখি, যদিও নাম বলতেছি দোয়েল পাখি, আসলে পাখিটার নাম দোয়েল নয়, ছোট্ট একটা পাখি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে এসে বসে পড়লেন। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পাখিটা আল্লাহ নবীর কোলে বসার পরে সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন আল্লাহ নবী এই পাখি কোলে বসার পর নবী চুপ হয়ে গেলেন। পাখির দিকে আল্লাহ নবী নজর দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারির খানা বাইর করে বললেন, নবী গো, এই পাখি বেটাকে আমি এখন সায়স্তা করব, এই পাখিটার কল্লাটা আমি আলাদা করে ফেলবো, এরে আমার হাতে দিয়ে দেন।
এই ইম্পর্টেন্ট সময় কেন সে ডিস্টার্ব দিল? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর তুমি পাখির ভাষা বোঝো না, আল্লাহ পাক আমি মুহাম্মদকে পাখির ভাষা বোঝার যোগ্যতা দিয়েছে। এরে ওমর, পাখি আমার কোলে বসেছে, ওমর তুমি কি দেখতে পাচ্ছ? পাখি নয়ন জলে পাখি তার গাল ভিজে দিতেছে, পাখির চোখের কিনার দিয়ে পানির ফোঁটা টপ 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 করে পড়তেছে। ওমর রে, তুমি কি বোঝো নাই এই পাখি বিপদে পড়ে আমি নবী মুহাম্মদের দরবারে আসে? আল্লাহ নবী সাহাবী ওমর ডাক দিয়ে বললেন, নবী গো, এই পাখিটা আসার পর তো আমাদের ইম্পর্টেন্ট তথ্যটা জানা আমাদের আটকা হয়ে গেল, আমরা তো বাধায় পড়ে গেলাম, কোন আমল করলে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাবো, এইটা কি আর আমরা জানতে পারবো না? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ওমর রে, অবশ্যই আমি নবী তোমাকে, আমি নবী সবাইকে বলবো, কিন্তু বলার আগে আমি নবী মুহাম্মদ রাহমাতুল লিল আলামিন, আমি আগে জেনে দেখি এই পাখিটার কি সমস্যা। ভাই গো, মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে অডিও রেকর্ড করে নিয়ে যাবেন, আমল দেখেন ভালো হইলে কেমনে আপনি ভদ্রলোক হয়ে যাবেন। বাবা আমার বন্ধুগণ, খৈরুল বাড়িয়া কারা আমার ভাইরা, এই বিষয়টা আমার আপনার জানার দরকার। এইবার আল্লাহ নবী আস্তে করে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, এই পাখি আমার কোলে বসলো, আমি পাখির সাথে এখন কথা বলবো। আল্লাহ তুমি পাখির জবান সুন্দর করে খুলে দাও, যাতে আমি প্রত্যেকটা কথা নবী মুহাম্মদ বুঝতে পারি। এইবার আল্লাহ নবী এই পাখির দিকে যখন নজর দিলেন, আল্লাহ নবীর মুখের মুখ বরাবর এই পাখিটা আস্তে করে দুইটা ঠোঁট উঁচু করলেন, উঁচু করিয়া মানুষের মতন আমার ভাইরা দুইটা পাখা দুইটা ডানা মেলে দিয়া আল্লাহ নবীর বুক বরাবর এরকম করে বারবার বাড়ি দেয়, বারবার আদর দেয়। তার মানে বাচ্চাগুলি মায়েরে পাওয়ার পর, বাবারে পাওয়ার পর যেমন জড়ায় ধরে, ভাইজান এই পাখিটা আমার নবীকে এইভাবে জড়ায় ধরার চেষ্টা করতেছে। আল্লাহ নবী পাখিটার মাথার উপরে হাত বুলিয়ে দিয়া সুন্দর করে আদর দিয়া বলে, উড়ন্ত পরেন্দা, তোমার কোনো বাজে চিন্তা করার দরকার নেই, তোমার কি বিপদ হয়েছে তুমি বলো। এইবার পাখি কান্দার ডাক দিয়ে বলে, নবী গো, আমি একজন মা পাখি, আমি মা আমার সন্তানদের জন্য আপনার কাছে আসছি গো নবী। ওগো নবীজি, আমার সন্তানদের অনেক বিপদ, আমারও অনেক বিপদ। নবী আমার ডাক দিয়ে বলেন, তোমার কেমন বিপদ তুমি আমারে খুলে বলো। আল্লাহ নবীকে পাখি এবার ডাক দিয়ে বলে, ওগো নবী, আপনি জানেন জঙ্গল বনে ঘুরে আমি আমার বাচ্চাদের জন্য আমি আমার খাবার জোগাড় করি। নবীজি, আমার বাড়িতে দুইটা বাচ্চা আছে, বাচ্চাদের খাবার জোগাড় করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাসা থেকে বের হয়েছি, খাবারও আমি পেয়েছি, খাবারটা নিয়ে আমি মা পাখি বাচ্চাদের জন্য আমি বাসার দিকে রওনা দিয়েছি। আমি ভালোই যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি আমার পিছনে উচ্চ আওয়াজে পড়াত আওয়াজ হইতেছে, কি যেন আমাকে তাড়া করেছে। পিছনে ফিরে দেখি নবী গো, আমাকে বিশাল আকারের একটা সন্ত্রাসী পাখি হামলা করতেছে, আমাকে সে ধরবে। নবী যে আমি পিছনে তাকায় দেখি যেই পাখিগুলি আমাদেরকে খায় পেট ভরে, ওই পাখি বাজ পাখি আমাকে তাড়া করেছে। ওগো নবীজি, আমি মা, ওগো নবীজি, আমি মা পাখি, আমি মায়ের যদি বাজ পাখিটা খেয়ে ফেলে দেয়, এই বাজ পাখি যদি আমি মায়ের খেয়ে ফেলে, তাইলে আমার বাচ্চা দুইটার কি গতি হবে? নবী কথা শুনি আর কান্দে আর ডাক দিয়ে বলে, আরে বন্ধু নবীজি কান্দিন। হযরত ওমর ডাক দিয়ে বলে, দয়াল নবী গো, আপনি কাঁদেন কেন বলেন? আল্লাহ নবী চোখের পানি মুছে আর ডাক দিয়ে বলে, ওমর রে, আমার এই পাখির কথা শোনার পর আমার মা আমেনার কথা মনে হয়ে গেছে। আমার মা আমেনাও যদি আজকে জীবিত থাকতো, আমি মুহাম্মদের জন্যে আমার মা আমেনাও কাঁদতো। এরে ওমর, পাখিটার মধ্যে দেখছো নাকি সন্তানদের কি মহাব্বত? পাখিটা মা পাখি,
এই মা পাখির অন্তরে বাচ্চাদের ব্যাপারে কি মহাব্বত। ও কামারপুকুর এলাকার বাব্বাইরা, তোফাইলের মোড় এলাকায় আগত আমার বাব্বাইরা, আমার বন্ধুরে, আমরা বাপ মা হওয়ার পর সন্তানদেরকে, সন্তান হওয়ার পরে ছেলে মেয়ে হিসাবে আমরা মা বাপকে অনেক সময় ভুলে যাই, অনেক সময় বাদান ভুলে যাই, কিন্তু মা বাপ কোনোদিন সন্তানদের ভোলে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? আরো জোরে বলেন ঠিক না ব্যাঠি? মা বাপ অনেক সময় কখনো সন্তানকে ভোলে না, সন্তান মা বাপকে ভুলে যায়। বাজান রে, আমি জানি না এই ময়দানে কার মা আছে কার বাবা নাই, কার বাপ আছে কার মা নাই। এমন কে আছেন গো ভাইয়া, কে জানি আছেন এইখানে মাও নাই, দরদের বাবাও দুনিয়ায় নাই, মা বাপ দাদার দুনিয়ায় নাই, তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই। দেখেন তো দিকে এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। আমি বাস্তব একটা কথা আপনাদেরকে বলতে চাই, ইতিপূর্বে হয়তো বা আপনারা অনেক জায়গায় শুনেছেন। বাবা, আমি আপনাদেরকে আজকে শুধু একটা টাচ দিয়ে যাই ভাইয়া। বাজান রে, গতকালকে আমি রংপুর এলাকায় বলেছিলাম, হাজিরাট এলাকার পাশেই আমার বন্ধুগণ এক মাদ্রাসার মাহফিলে আমি উদাহরণটা দিয়েছিলাম। বাবা, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায়, দাঁত পড়িয়া গেলে দাঁতের মর্ম বোঝা যায়, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলেই বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। মা বাপ যাদের বেঁচে আছে এখন বুঝতেছেন না কত বড় নিয়ামত বেঁচে আছে। মা বাপ যেদিন মারা যাবে ওই দিন বুঝবেন কত বড় নিয়ামত বাজান আমি আপনি হারাইছি। কথা বলেন ঠিক না বেঠি? বাজান আমি লম্বা করব না, এই কামারপুকুর এলাকায় যদি কোনো মাদ্রাসা থাকে ওই সমস্ত মাদ্রাসায় খোঁজ নিয়ে দেখবেন আমার বন্ধুগণ ছোট বড় অনেক মাদ্রাসায় আমার ভাইরা এতিম বাচ্চা আছে, লিল্লা বোর্ডিং আছে। এই এতিম বাচ্চাদের সাথে মাঝে মাঝে মিশবেন, মিশার পর দেখবেন তার অন্তরে বাপ হারা কি বেদনা, আমার ভাইরা মা হারা কি বেদনা। লম্বা করার কোনো সুযোগ নাই আমার ভাইরা, আমার বন্ধুরি। নিজ প্রতিষ্ঠানের কথা বলি, নিজ প্রতিষ্ঠানের বারান্দায় দাঁড়াইয়া আমার বন্ধুগণ বাচ্চাদের খেলা দেখতেছি, ছাত্ররা আসর নামাজের পরে খেলে, এই খেলাধুলা আমি দেখতেছি। হঠাৎ করে মেন গেটের দিকে নজর গেল, নজর যাওয়ার পর দেখতে পাইলাম একজন আল্লাহর বান্দা হাতের মধ্যে কয়েকটা প্যাকেট নিয়ে দাঁড়ায় আছে। কোনবা সাওয়ার সাথে দেখা করবে, কোনবা বেটার সাথে দেখা করবে, কোনবা বেটার বাবা, এইটা আমার জানা নাই। এই প্যাকেটের মধ্যে ভালো করে খেয়াল করে দেখলাম বাবা, উপর থেকে দেখা যায় কয়েকটা কমলা, কয়েকটা আপেল, কয়েকটা মালটা, কয়েকটা আপেল, কয়েকটা মালটা, কয়েকটা বেদানা, আবার কিছু আঙ্গুর, আবার চানাচুরের প্যাকেট, আবার বিস্কিটের প্যাকেট। এখানে কি সমস্যা? কি মানে এই যে টেবিলের উপর যে উঠে বসছেন এটা কি কোনো সাইজ? এটা কোন ধরনের সামাজিকতা? এটা বিয়ে বাড়িতে এসছেন নামে? তাড়াতাড়ি বসে, তাড়াতাড়ি বসে। আর আপনারাও কোনো ইয়া নাই, আপনাদের সামনে ভাবে টেবিলে বসে আছে, এটা অসামাজিক না? আল্লাহ আল্লাহ আপনি হেফাজত করেন, আল্লাহ আল্লাহ আপনি হেদায়েত দান করেন, আল্লাহ আপনি সহিহ দান করেন, আল্লাহ আপনি সমস্ত কিছু আমাদের অনুকূল করে দেন। আল্লাহ এই মাহফিলের ইজ্জত নবীর উসিলায় রক্ষা করেন। আবার বলেন আমিন, আর একবার বলেন আমিন। আপনি একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নবী ডাক দিয়ে বললেন, এরে ওমর দেখো মা পাখি অন্তরে সন্তানদের ব্যাপারে কত মায়া মহাব্বত। বাজান রে প্লিজ আর কোনো বাধা দিবেন না,
ধারাবাহিকতা নষ্ট করবেন না। আমি আস্তে আস্তে বাজান আগাইতেছি, দিনটা ধারণ করে দিবেন বাবা। এইবার আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওমরকে এইভাবে বলতেছেন, হযরত ওমর বলতেছেন, নবীজি আপনি কাঁদেন কেন? নবীজি বললেন, আমি মায়ের কথা মনে পড়ছে তাই কান্দি। মা বাপ কিন্তু কোনোদিন সন্তানকে বলে না, আর যার বাবা নাই মা নাই সেই জানে তার কত বড় নিয়ামত নাই। ওই বাস্তব কথাটা বলতেছিলাম। যুবকরে, তুমি কোন বাপকে বুড়া বলে গালি দাও? যুবক, তুমি কোন মায়ের বুড়ি কয়ে গালি দাও? একটু চিন্তা করে দেখো। এবার ওই ভাইটার দিকে, ওই বন্ধুটার দিকে, ওই লোকটার দিকে যখন নজর দিলাম, নজর করে দেখতে পাইলাম বাজানরা হাতের মধ্যে কয়েকটা ব্যাগ, কয়েকটা পোটলা। এই পোটলার মধ্যে বিভিন্ন ধরনের ফল ফ্রুট, চানাচুরের প্যাকেট, বিস্কিটের প্যাকেট। এ বন্ধু, কোন ছেলের বাপ আমার জানা নাই। আমি তাকিয়ে আছি তার দিকে, কিন্তু নজরে ধরা পড়ল এই ছেলে, এই বাবাটা ছেলেটার সাথে সাক্ষাৎ করার জন্য ওদের আগ্রহ নিয়ে দাঁড়ায় আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এখন আমার ভিতরে একটা প্রশ্ন জাগ্রত হয়ে গেল, কোন ছেলেটার বাপ এইটা? কার সাথে দেখা করতে আসছে জানা নাই। হঠাৎ করে বাজানলে ওই ছাত্রদের মধ্যে আবার যখন নজর দিলাম, নজর করে দেখতে পাইলাম ৫-৭ জনের মধ্যে একটা ছাত্র বাপকে যখন দেখে ফেলছে, নিজের গায়ের গেঞ্জি ঘামের পানিতে ভিজে গেছে বাবা। বিভিন্ন জায়গায় ময়লা লেগে আছে, কাপড়ের বিভিন্ন জায়গায় দাগ লেগে আছে, ময়লা কাপড় চুপুর ধুলাবালি লাগানো, আস্তে করে ময়লা পরিষ্কার করতেছে। এই দুর্গন্ধ ঘামের পানি, দুর্গন্ধযুক্ত গেঞ্জি, ভিজা গেঞ্জি নিয়া বাবার পানে দৌড় মারছে। বাপ ময়লা কাপড়ের দিকে তাকাইলেন না। বাপ এই ছেলেটার দৌড় মারা দেখে একটা সুন্দর করে হাত এরকম বাড়ায় দিয়া, দুইটা হাত বাড়ায় দিয়া, নিজের হাতের টোপলাগুলির নিচে ছুইয়া 2 হাত বাড়ায় দিয়া ডাক দিয়ে কয়, বাবা আয়, বাবা আয়, তুই আমার বুকে আয়। ছেলেটা কাছে যায়, সালাম দিয়া দাঁড়াইলেন। সালাম দিয়া দাঁড়াইয়া ডাক দিয়ে বলতেছেন, যখনই আব্বু বলে চুমা খাইলেন, আবার বাবাও যখন বেটার কপালে চুমু দিলেন, ও বাজান খুব ভালো লাগতেছিল দৃশ্য। কিন্তু হঠাৎ করে আমি যেই বারান্দায় দাঁড়াইছিলাম, ওই বারান্দার এক কন্যারে আর একটা বাচ্চা 11-12 বছরের বয়স হবে, মাদ্রাসার ছাত্র। এই ছাত্রটা আমি জানি না তার বাবা নেই। এই ছিল ওই বাবার আদর দেখি ঢুকরে ঢুকরে কান্দা, ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার আব্বা কি আর কোনোদিন আসবে না? আমার আব্বা কি আর কোনোদিন আমার এরকম চুমা দিবে না? আমি কি আর আমার বাবার বুকে যেতে পারবো না? ছেলেটার কাছে যাইয়া আস্তে করে চোখের পানি মুছাই দিয়া কাছে যা ডাক দিয়ে বললাম, বেটা তুমি কান্দো কেন? তোমার কি বাবা নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবা ছিল 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজ তুমি কান্দো কেন? ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বাও এইরকম আমার জন্য চানাচুরের প্যাকেট, বিস্কিটের প্যাকেট, আপেল মালটা বেদনা নিয়ে দাঁড়ায় থাকতো। হুজুরদের কাছে বলি আমাকে দোকানে নিয়ে যাইয়া অনেক কিছু কিনে দিত। হুজুর আজকে এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। তখন আমার বন্ধুগণ, আল্লাহর দরবারে আমি নিজেই কান্নাকাটি করে বললাম, ওগো মালিক, যার বাপ মা মরিয়া গেছে সেই জানে কত বড় নিয়ামত হারাইছে, আর যার বাপ মা বেঁচে আছে সে বুঝতেছে না কত বড় নিয়ামত তার জন্য আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ওমর রে, এই পাখিটা মা পাখি বাচ্চাদের জন্য আমার কাছে আসছে। এবার আল্লাহ নবী পাখিকে ডাক দিয়ে বললেন, পাখি রে, এখন তুমি বলো তো দেখি তুমি আমার কাছে কি চাও? দোয়েল পাখি, এই ছোট্ট পাখি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আসছি, আপনি রহমাতুল লিল আলামিন, আপনি আমার জীবনটা একটু আল্লাহর দয়া, একটু হেফাজতের ব্যবস্থা করে দেন, বাস পাখি যেন আমাকে খাইতে না পারে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, পাখি রে, আমি নবী মোহাম্মদ বেঁচে থাকতে তোমার কোনো টেনশন নাই, তোমার জীবনের জামিনদার আল্লাহর পক্ষ থেকে আমি হয়ে গেলাম।
তোমার জীবনের দামিনদার আমি নবীজি হইয়া গেলাম। আমি নবী বেঁচে থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না। এই কথা বলে আল্লাহর নবী পাখিকে সুন্দর করে আদর করলেন। পাখির মাথার উপরে সুন্দর করে হাত মুবারকের আঙ্গুলের পেট দিয়ে সুন্দর করে এরকম করে যখন চুল নেড়ে দেয়, পাখিটা আস্তে করে আল্লাহর নবীর আরো কাছে আসলেন। আসতে আসতেই হঠাৎ করে ওই সেই বাজ পাখি, বড় পাখি নবীর সামনে এসে ডক দিয়ে বসে পড়লেন। বসার পরে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আপনি কি শুধু ছোট পাখির জন্য নবী রহমত? আপনি কি আমার জন্য রহমত না? আল্লাহু আকবার। ওগো নবী, আপনি কি শুধু এই ছোট পাখির জন্য রহমত, আমার জন্য কি রহমত না? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ওরে বড় পাখি, তোমার আবার কি সমস্যা বলো? আমি নবী তো সবার জন্য রহমতের নবী। এবার বাজ পাখি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে বলতে চাই, আপনি জানেন আমাদের জন্য আল্লাহ পাক ছোট্ট ছোট্ট পাখিকে খাদ্য বানায় দিয়েছি। অনেকদিন যাবত আমি খাদ্য খাই না, আজ আমি অনেকদিন পরে ছোট পাখিকে পেয়েছি। ওগো নবীজি, আমি খাওয়ার জন্য, এই পাখিকে ধরার জন্য যখন আমি আগাইতেছিলাম, এই পাখি হঠাৎ করিয়া রাস্তা বদল করে আপনার কাছে চলে আসছে, আর আপনি তার জামিনদার হয়ে গেলেন। এখন আমার পেটে যে খিদা, আমাকে কি আপনি খাওয়াবেন না? আমার তো গোস্ত ছাড়া পেট ধরবে। জামিনদার হইলেন কি পন্থায়, কি পদ্ধতিতে আমি বুঝতে পারলাম না। আল্লাহ নবী বললেন, ওমর, আল্লাহ পাক আমাকে যা জানাইছে তোমরা তা জানো না। ওগো ওমর, আমি নবী মুহাম্মদ তোমাদেরকে বলতেছি, আমি তোমাদেরকে বলি, তোমরা শোনো, আমি এখন দুই পাখির একটা রেজাল্ট দিয়ে দেব। এবার বাজান রে, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, পাখি, ছোট পাখির ব্যবস্থাটা পরে করো, আগে তুমি বলো তোমার কি গোস্ত খাওয়াই লাগবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, গোস্ত ছাড়া আমার পেট ভরবে না। নবীজি বললেন, আচ্ছা আমি তোমাকে গোস্ত খাওয়াই। সাহাবীরা মনে মনে ভাবলেন, নবীজির ঘরের ভিতরে হুজরাখানে হয়তো বা কোনো গোস্ত আছে। কিন্তু না বাজান, বড় পাখি যখন আগায় আসলেন, আল্লাহ নবী নিজে বাম হাত দিয়া ডাইন গালের দাড়িগুলো সুন্দর করে নামাইয়া গাল মোবারক বের করে বাজ পাখির কাছে মুখটা নিয়ে ঢাক দিয়ে পড়তেছে, যত গোস্ত খাওয়া দরকার না, আমার গাল থেকে তুমি খেয়ে নাও। আল্লাহু আকবার। বাজ পাখি ডাক দিয়ে বলে, নবী গো, আপনার গালের গোস্ত আমার লাগবে না। আপনার এই খৈরুল বাড়িয়ে, আপনারই আমলে চলে, আপনারই সুন্দর আমল, এই উত্তম আমল দেখিয়া ওগো নবীজি, আমি বড় পাখি বলে দিলাম, আমার খিদার যন্ত্রণা চলে গেছে। নবীজি, আমার পেট ভরে গেছে, আমি আপনার গালের গোস্ত খেতে পারবো না। তবে নবীজি, আমি আপনাকে বলতে চাই, আপনি নবীজি, আপনি আমাকে ছেড়ে দেন, আমি চলে যাই, আর এই ছোট্ট পাখিটাকে বাড়িতে যাইতে বলেন। আমি বড় পাখি, বাজ পাখি, বড় পাখি চৌকিদারির দায়িত্ব পালন করিয়া, এই ছোট পাখিকে পাহারাদারিত্ব পালন করিয়া, পাহারা দিয়ে আমি তাকে বাসা পর্যন্ত পৌঁছায় দেব। আমি নিজেও তার ক্ষতি করব না, তাকেও তার কোনো ক্ষতি হইতে দেব না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা হয়তো আমাকে বলবেন যে হযরত, আপনার কণ্ঠের সমস্যা, আমি বক্সে কথা বলতে পারি না। এতক্ষণ বলি নাই, মাইকেলা কষ্ট পাবে। কথা বুঝতে পারছেন? আমি সোঙ্গায় কথা বলালো, সোঙ্গা হুগাই, ওরাই যে ভিট মারেছে, আমি গলার আওয়াজ দিচ্ছি, ফাটি যাচ্ছে। কথা বুঝতে পারছি? এই জন্য আমি আমার কায়দা মতন আগাই। আর আমাকে যারা মাহফিলে দাওয়াত দিবেন, পায়ে হাত দিয়ে বললাম, বক্স আনবেন না। এই বক্স, আমি বক্সে কথা বলতে পারি না। বুঝতে পারছেন? কথা বুঝাইতে পারছি এতক্ষণ? অনেকে অনেক ধরনের চিন্তা ভাবনা করতে, হুজুর তো এরকম না, এরকম কেন? এই দুই পাশে দুই সাইডে দিছে, ঢ্যাপ 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 করতেছে, টান দিতেছি এক পাকে, ফাটিয়ে দাওছে। কথা কয় না? ঠিক আছে না? আল্লাহ তাআলা
আমাদের সবাইকে সব সময় সুস্থতা দান করেন। আবার বলেন আমিন। আর একবার কোন আমিন। তো বাস পাখি ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আর আমার পাখি আর গোস্ত লাগবে না, আপনার চেহারা দেখে, আপনার এই সুন্দর আমল দেখে আমার পেট ভরে গেছে, আপনি আমাকে অনুমতি দেন, আমি চলে যাই। আর ছোট পাখিকে যাইতে বলেন, আমি চকিদারি দায়িত্ব পালন করে ওকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেব, আমি নিজেও ক্ষতি করব না, কারো দ্বারা ক্ষতি হইতেও দেব না। সুবহানাল্লাহ। ঈমান আনলেন, ঈমানদার হয়ে গেলেন, আমলটা ভালো করলেন। আগে ছিল সন্ত্রাস, এখন হইল পাহারাদার। হযরত ওমরও কিন্তু ইসলাম কবুল করার আগে ছিল সন্ত্রাস, ইসলাম কবুল করার পরে হয়ে গেল শাইখুল ইসলাম, জান্নাত প্রাপ্ত মানুষ, অর্ধজাহানের প্রেসিডেন্ট। কথা বলেন ঠিক কিনা? এবার পাখির গতিতে চলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি বলেন কোন আমল করলে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাওয়া যাবে? মনে আছে আপনাদের? আপনাদের মনে আছে? আপনারা কারা কারা এই কথাটা শুনে আমার সাথে দোয়া করে যাবেন? একটু দেখান তো দেখি, হাত তুলে, একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আমি মুসাফির মানুষ, আপনাদেরকে একটা কথা বড় দাবি করে, জোর দাবি করে, মহব্বতের মানুষই বলতে চাই, আমার সাথে দোয়া করলে ঠকবেন না। আমি এখনো বলতে চাই, এটা জোর দাবি করে, যে আমার গা থেকে মদিনার গ্রাম পাবেন ইনশাআল্লাহ। আমি এই যে টাটকা এই মাসের 12 তারিখ, দীর্ঘ 1 থেকে 1.5 মাসের উপরে সোনার মদিনায় থেকে ঈদ করে তারপরে আমি বাংলাদেশে আসছি, আবার চলে যাব কিছুদিনের মধ্যে মদিনাতে। আপনাদের জন্য দোয়া করব, আমার সাথে দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ? গতকালকের মাহফিল আর আজকের মাহফিল, এই 2টা ডেট আমার ছিল কিশোরগঞ্জ থানা অবিলের বাজার এবং কিশোরগঞ্জ আরেকটা এলাকা, নিতাই এলাকায়। তো আমার বন্ধুগণ, উপজেলা নির্বাচন 21 তারিখ, এজন্য 21 তারিখের আগে হঠাৎ করে মাহফিল একটু প্রশাসনিক লোকজন বলছে যে দরকার নাই, গ্যাদারিং এর, নির্বাচনের পরেই মাহফিল তোমরা করিও। ডেট তাদেরকে দিছি। এই রিসেন্ট যখন 2টা ডেট আমাদের মানে এই রংপুর সফরের একটু ঝামেলা হইল, একটু পরামর্শ করলাম, পরামর্শ করাতে নগদ 2-3 দিনের মধ্যে, 2-3 দিনই হবে তাই না, 2-3 দিনের মধ্যে মাহফিলের ব্যবস্থা হয়েছে। 2-3 দিন। আপনারা খুশি না বেজা? জোরে কন, খুশি না বেজা? তো এই 2-3 দিনের এই মাহফিলের মধ্যে আপনারা এসেছেন, মাশাআল্লাহ, যে জায়গা করছে জায়গা ভরপুর, তাও লোকজন দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনতেছে। আমার বন্ধুগণ, বিশ্বাস করেন, আমার দিল বলতেছে আজকের মাহফিলের দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তো আমার সাথে দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ? ওই মা বাবার দরদি হয়ে এই মদিনার পাগলের সাথে হাত তুলে দোয়া করে যাবেন। কারা কারা একটু শেষ সময় একটু ওয়াদা করেন তো দেখি ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। এই 2-3 দিনের ভিতরের মাহফিলের মধ্যে আমি আপনাদের কাছে ছোট্ট একটা আবদার জানাতে চাই। সে আবদারটা হলো, এই মাহফিলের পক্ষে, কোরআনের পক্ষে আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। জোরে বলেন না আল্লাহু আকবার। আবার বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই ছিল আজকের মূল সার নির্যাস বক্তব্য। আল্লাহ রাসূল এটাই বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। বাজানো, আল্লাহ পাক তার নবীকে জানাই দিলেন, নবী আমি ওহী নাজিরের মাধ্যমে জানাই দিলাম তারাই সর্বস্তরের ভদ্রলোক, তারা সকল ক্ষেত্রে ভদ্র। তারা কারা? যারা ঈমান আনবে এবং ঈমান অনুযায়ী আমলে সালেহ করবে। খয়রুল বারিয়া, এরাই হলো ভদ্রলোক। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু, এইবার আমার বন্ধুগণ, অসংখ্য মা বোনদেরকে আমি দেখেছি, মা বোনরা বয়ান চলতেছে। মা বোনদের জন্য 5 মিনিট আমি একটা বয়ান শুনে দিই। অবাজান, সেই বয়ানটা হলো, কোনো মা বোন যদি সংসারে শান্তি চায়, কোনো বাপ ভাই যদি সংসারে শান্তি চায়, বাজানো
সব মা বোনদের চিন্তা চেতনা হলো, আমার সংসারে কেন শান্তি আইসে না? অনেক বাবারা বাইরা আমরা বলি, আমরা কেন মানসিক শান্তি পাই না? খুব ভালো করে শুনবেন বাবা, আমলের নিয়তে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। আমিলুস সালিহাতের হকদার দাবিদার হয়ে কথাটা বলছি বাবা, আমল করার জন্য, দাবি এড়ানোর জন্য বলছি। মানসিক শান্তি আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ ওয়ালাগণ লেখেন, মুফাসসিরিন ইকরামগণ লেখেন, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি দুইটা কাজ করে, নাম্বার 1, যেখানে সময় পাবে হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে সব সময় আল্লাহর কাছে ইস্তেগফার করবে। আস্তাগফিরুল্লাহ, বলেন বলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও বাজান, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, পাশাপাশি আর একটা তাসবিহ সে আদায় করবে, সেটা হলো আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, আস্তাগফিরুল্লাহ আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তওবা, ইস্তেগফার আর হলো দুরূদ শরীফ, এই দুইটা তাসবিহ আদায় করলে আমার বন্ধুগণ মানসিক শান্তি আল্লাহ দান করে দিবি। কাজে আজ আমি ওয়াদা নিতে চাই, এমন কোন বাদান আসেননি দৈনন্দিন জীবনে 100 বার আস্তাগফিরুল্লাহ বলবো, আজ থেকে প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবো, আর প্রতিদিন নবীর প্রতি দুরূদ শরীফ পড়বো 100 বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন কোন ভাই বন্ধু আমার রাজি আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন।